বছরের পর বছর মুখে ত্বকে কালো দাগ জমা কালো ট্যান যদি থাকে তাহলে আপনারা আমার এই ফেস প্যাকটি একবার ব্যবহার করে দেখুন। আপনাদের ত্বকে ঝকঝক করবে, আপনাদের ত্বককে সুন্দর করবে, চকচকে ফর্সা ও উজ্জ্বলতা করতে চান তাহলে শুধু একবার যেসব মেয়েদের মুখেতে কালো দাগ পড়ে গিয়েছে, মুখে ব্রণের দাগ হয়ে গিয়েছে, যেসব ছেলেদের মুখে ব্রণের দাগ হয়ে গিয়েছে, যাদের মুখ রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে, আবার এই ফেস প্যাকটি ব্যবহার তাদের চেহারা আবার সুন্দর হয়ে যাবে। কোনো সাইড এফেক্ট নেই এর মধ্যে, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। এই কয়টি জিনিস থেকে ফেস প্যাকটি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ভিডিও এগোনো যাক। নিয়েছি চিনি, বেসন, লেবু, কাঁচা দুধ, এই কয়টি এই ফেস প্যাকটি রয়েছে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ফেস প্যাকটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, মিস করবেন না। মিস করলে আপনারা বুঝতে পারবেন না আমি কি কি দিয়ে বানিয়েছি। 1 চামচ চিনি, এর মধ্যে আমি যে লেবুর অংশটা রেখেছিলাম তার মধ্যে অ্যাড করব, দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নেব। বেসন অ্যাড করব, দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে ফেটে নেব। এই দেখুন যেইভাবে ফাটছি আপনারাও এইভাবে ফেটে নেবেন। সবের লাস্টে আমি এর মধ্যে অ্যাড করব কাঁচা দুধ। এই যে দুধটা রাখা রয়েছে আমি এর মধ্যে অ্যাড করব, দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে ফেটে নেব। আপনারাও এইভাবে ফেটে নেবেন। দেখুন কি সুন্দর ফেস প্যাকটি তৈরি হচ্ছে আমার। কেউ দেখলে বুঝতে পারবে না বাড়িতে বানানো। এইটা আপনারা এই দেখুন খুব সুন্দর একটি আমার ফেস প্যাক তৈরি হয়ে গিয়েছে। আপনারা এইটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে পারবেন, কোনো সাইড এফেক্ট নেই, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন। আপনারা যদি বিয়ে বাড়ি অনুষ্ঠানে যেতে চান, অনুষ্ঠানে যাওয়ার আগে ফেস প্যাকটি তৈরি করে নিজের ত্বকে লাগিয়ে নেবেন। ফর্সা হয়ে গিয়েছে, আপনাদের ত্বক ঝকঝক করছে, মুখটা ধুয়ে ফেলবেন, ফ্রেশ তোয়ালি থেকে মুখ মুছে ফেলবেন, দিয়ে তারপরে ফেস প্যাকটি আপনাদের মুখে অ্যাপ্লাই করবেন, দিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে থাকবেন। 10 মিনিট রাখার পর ফ্রেশ জল থেকে আবার মুখ ধুয়ে ফেলবেন। দেখবেন আপনাদের ত্বক আগের চেয়ে প্রচুর পরিমাণে সুন্দর হয়ে গিয়েছে। আমি বাড়িতে ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবে, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো বন্ধুরা এখানে ভিডিও শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদেরকে আমার ভিডিওটি। ততক্ষণে ভালো থেকো, আবার দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে।